আজ থেকে 10 দিন আগে মা হারায় ফেলেছি, 1 মাস আগে বাবারে হারাইছি। নবী গো, কিছুদিন আগে আব্বা মারে হারায়া ফেলেছি। আজকে যাদের মা নাই, যাদের বাবা নেই, তাদের কলিজার মধ্যে লাগে রে বাবা। যারা মারে হারাইলাম, বাবারে হারাইলাম, এত বড় নিয়ামত রে যুবক, পৃথিবীর মধ্যে আর পাবি না। আর পৃথিবীর মধ্যে পাওয়া সম্ভব হবে না গো। আবার নবী রাখতে বলে, সাহাবীরা রে, তোদের চোখে কেন পানি? বলে হুজুর, এই আমলটা যদি আগে জানতাম, আমাদের মা নাই, আজকে যারা হাত উঠাইছে আব্বা নাই মা নাই, ওদের কলিজা কান্দে, ওদের অন্তরের মধ্যে কান্না এসে যে আল্লাহ, যাদের মা নাই বাবা নাই। নবী বলেন, সাহাবীরা রে, আমি নবী আমি নবীর তো মা নাই, আমি নবীর বাবা নাই। আরে আমি এমন এতিম, আমি যখন মার কোলে, মায়ের গর্ভে যখন 6 মাস বাবারে হারাইলাম, জীবনে বাবারে চোখ, আমার এই চামড়ার চোখে দেখি নাই। যখন বয়স আমার 6 বছর, তখন মারে হারাইলাম। 6 বছর 7 মাস যখন বয়স আমার, তখন আমার দাদা আবু আব্দুল মুত্তালিব রে হারাইলাম। আমার মতো এতিম এই জগতের মধ্যে কেউ নাই। তোমরা শুধু একা এতিম নয়, আমিও এতিম। আল্লাহ নবী চোখের পানিগুলো ছেড়ে কান্দেন। জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল, ও জিবরিল, তাড়াতাড়ি যাও, আর দেরি করো না, জলদি করে যাও। জিবরিল, আমার হাবিবের চোখে পানি, আমার নবীর চোখে পানি। যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের চোখের পানিগুলো মুছে ফেলতে বলো। আমি রব্বে কারিম দোয়া শিখিয়ে দিলাম, আমার হাবিবরে জানায়া দাও। আমার জিবরিল আমিন এসে আমার নবীরে জানায়া দেয়, নবী গো, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন সকাল সন্ধ্যা বাবার কবরটা জিয়ারত করে। এই মারে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। আল্লাহ, কত ভাই হাত উঠাইলো, কার জন্য জন্ম দুঃখিনী মা নাই রে, কার জন্য বাবা নাই। এমন মায়ের পাগল আজকে আল্লাহ কেশবপুরের জমিনে হাত উঠাইয়া দিস। আল্লাহ, ওই মা বাবা দোয়া করলে জান্নাত পাওয়া যায়। এই মা বাবার দোয়া নিয়ে দুনিয়া আখিরাত দুইটাই যেতে চাই, জোরে বলেন ঠিক কিনা? এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। আমার একটি নজর দেখলে মায়ে, আমার একটি নজর দেখলে মায়ে, সুখ পাবে মোর কলিজায়। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। দুঃখিনী মা সকাল সন্ধ্যা বলবে ডেকে, হায় শুয়ে আছে আমার খোকা, জান্নাত নসিব করো খোদায়। আরে এমন মায়ের মনে ভাইরে, আরে এমন মায়ের মনে ভাইরে, দুঃখ দিও না কেউ যে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন বললেন,
সাহাবীরা রে, আমি কি তোমাদের এমন একটা আমল শিক্ষা দিব যা দ্বারা তোমরা কবুল হজের সব হাসিল করতে পারবে? নবী বলা পর সাহাবীরা বলে, হুজুর কে বানা চাইটা? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের যাদের বাড়িতে আব্বা মা জিন্দা আছে, যাদের আব্বা মা জেতা, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। যাদের যাদের আব্বা মা বেঁচে আছে একটু হাত দুখানে তুলে দেখাও। আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। এখন বাবা মারে সালাম দেন কে একটু জানতে চাই। এরা বাবারে সালাম দিলে একটা কবুল হজের সব, মাকে সালাম দিলে একটা কবুল হজের সব। আমাদের অনেকে বাবা মা বুড়া হয়ে যায়, নবী বলছে খবরদার খবরদার, তোমার মা বাবা যদি বুড়া হয়ে যায়, বুড়া বলবা না, বুড়ি বলবা না। যদি তোমার ছোট্ট একটা ছেলে থাকে, যেমন হাজার বিরক্ত করে মানুষ যখন বুড়া হয়ে যায়, তদ্রূপ ছোট মানুষের মতো আচার ব্যবহার হয়ে যায়। ছোট মানুষের যেমন দিক শক্তি কম থাকে, ওই মুরব্বী হয়ে গেলে, দাড়িগুলো পাক ধরে গেলে, 40-এর উপরে বয়স গেলেই এই ব্যক্তির বোধশক্তি কমে যায়। নবী বলছে খবরদার খবরদার, তোমাদের মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না, মা বাবার সঙ্গে শব্দ করে কথা বলবা না। আরে মা বাবা যদি কোনোদিন তোমার মা দিকে আমরা নজরে তাকায় না, ও যুবক, সিলেটের যুবকরা শোনো, ও আমার যুবক বাবারা, দিলের কান্ডা লাগা শোনো গো। রাসূল বললেন, তোমাদের আব্বা মারে সালাম দিবা বাড়িতে, শুধু আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। আল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন সত্যি করে বলবেন যুবকরা আমার, কে কে মারে সালাম দেন, কে কে বাবারে সালাম দেন? প্রেমিকারে তো বারবার সালাম দাও, বন্ধুরে বারবার সালাম দাও, এত নেকি নয়। ও যুবক শুনে নাও, আর মাকে যা সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোর আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। একটু সত্য করে জবান খুলে বল, কে কে মা বাবারে সালাম দেয়? একটু হাত উঠায় দেখাও, জোরে বল আল্লাহু আকবার। সত্যি বলবি কিন্তু মিথ্যা বলবি না। আল্লাহ কবুলকে দেখছেন, এই কটা মানুষ মাত্র সালাম দেয়, শয়তান দিতে দেবে না। প্রেমিকারে বারবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, বন্ধুরে সালাম দেয়, বান্ধবীরে সালাম দেয়, পিতা মাতারে সালাম দিলে আল্লাহ পাক তার আমল নামে একটা করে কবুল হজের সব লিখবে। ঘোষণা কার? কার ঘোষণা? আমার আল্লাহর ঘোষণা। রাসূল বলে গেছেন, নবীজি ঘোষণা করছে, আমার আল্লাহ তাআলা তোমার আমল নামে একটা করে কবুল হজের সব লিখবে। ও মুসলমান, তোমার ঘরের মধ্যে জান্নাত, তোর জান্নাত তোর মা, তোর জান্নাত তোর বাবা। যুবক, আজকে আসতেছিলাম, আসতে পথে নেটের মধ্যে দেখলাম, দেখে বড় কষ্ট পেলাম। যুবক নিশার টাকা না পাইয়া মাকে হত্যা করে ফেলেছে, বাবাকে হত্যা করেছে, মাকে হত্যা করে কেটে 3 টুকরা করে ফ্রিজের ভিতরে রাখছে। শুধু নিশা দ্রব্য কিনতে পারে নাই। বাবা মারা গেছে, বাবার লাশটা গ্রহণ করে নাই, বাবাকে পিটাইয়া দেখলাম মুসলমান। আর একটা দেখি মুরব্বী বাবা পায়খানা করে দিছে বিছনায়। এর জন্য দেখলাম সন্তান এসে তার বাসের লাঠিতে পিটাইয়া ঘর থেকে বাইর করতেছে। আইরে যুবক শোন, পৃথিবীর কোনো ইমাম, কোনো পীর সাহেব, কোনো মৌলানা দোয়া করলে কবুল হবে কি হবে না জানি না। তোর মা যদি একবার তোর জন্য উকলাতি করে, আমার জন্য উকলাতি করে, জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া
মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তো অতি আপন, তাদেরকে করো যতন। ওরে মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, বলো মার কলিজায় আঘাত দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। এ দুনিয়ার মুসলমান, নবীজি বললেন, সাহাবীরা বলে নবী গো, এই আমলটা যদি আমরা একাধিকবার করি গো, তাহলে কি পরিমাণ সওয়াব হবে? আমার নবী বললেন, সাহাবীরা রে, যতবার তুমি তোমার মাকে সালাম দিবা, যতবার তোমার বাবারে সালাম দিবা, ততবার একটা করে নেকি আমল নামায়, ওই সব হবে আমল নামায়, কবুল হজের সব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কান্দা শুরু করলো, সাহাবীদের চোখে পানি। রাসূল দেখে সাহাবীরা কান্দে, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা গো, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, নবী গো, আজ থেকে 10 দিন আগে মা হারায় ফেলেছি, 1 মাস আগে বাবারে হারাইছি। নবী গো, কিছুদিন আগে আব্বা মারে হারায়া ফেলেছি। আজকে যাদের মা নাই, যাদের বাবা নেই, তাদের কলিজার মধ্যে লাগে রে বাবা। যারা মারে হারাইলাম, বাবারে হারাইলাম, এত বড় নিয়ামত রে যুবক, পৃথিবীর মধ্যে আর পাবি না, আর পৃথিবীর মধ্যে পাওয়া সম্ভব হবে না গো। আবার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোদের চোখে কেন পানি? বলে, হুজুর, এই আমলটা যদি আগে জানতাম, আমাদের মা নাই, আজকে যারা হাত উঠাইছে আব্বা নাই মা নাই, ওদের কলিজা কান্দে, ওদের অন্তরের মধ্যে কান্না এসে যায়। আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, নবী বলেন, সাহাবীরা রে, আমি নবী এতিম, আমি নবীর তো মা নাই, আমি নবীর বাবা নাই। আরে আমি এমন এতিম, আমি যখন মার কোলে, মায়ের গর্ভে যখন 6 মাস বাবারে হারাইলাম, জীবনে বাবারে চোখ, আমার এই চামড়ার চোখে দেখি নাই। যখন বয়স আমার 6 বছর, তখন মারে হারাইলাম। 6 বছর 7 মাস যখন বয়স আমার, তখন আমার দাদা আবু আব্দুল মুত্তালিব রে হারাইলাম। আমার মতো এতিম এই জগতের মধ্যে কেউ নাই। তোমরা শুধু একা এতিম নয়, আমি এতিম। আলম ইয়াজিদ কে ঈমান পাও। আল্লাহ বলে, হাবিব, আমি তোমার এতিম বানাইলাম। নবীজি তো এতিম, এমন এতিম, নবীজির মাও নাই, বাবাও নাই। আল্লাহ নবী চোখের পানিগুলো ছেড়ে কান্দায়। জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল, ও জিবরিল, তাড়াতাড়ি যাও গো, আর দেরি করো না, জলদি করে যাও। জিবরিলে আমার হাবিবের চোখে পানি, আমার নবীর চোখে পানি। যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের চোখের পানিগুলো মুছে ফেলতে বলো। আমি রব্বে কারিম দোয়া শিখিয়ে দিলাম, আমার হাবিবরে জানায়া দাও। আমার জিবরিল আমিন এসে আমার নবীরে জানায়া দেয়, নবী গো, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন সকাল সন্ধ্যা বাবার কবরটা জিয়ারত করে। কারণ 7টা হকের মধ্যে মুসলমান, 7 নাম্বার হকের মধ্যে 1 নাম্বার হক হলো বাবা মায়ের জন্য প্রার্থনা, মুসলমান মাগফিরাত কামনা করা। 2 নাম্বার তাদের জন্য সব
পেছানি করা। 7 নাম্বার হলো সময় সুযোগ করে বেশি বেশি করে কবর জিয়ারত করা। আমার নবীকে ডাকতে বলে জিবরিল আমিন নবী গো, যাদের মা নাই যাদের বাবা নাই তারা যেন দোয়া করে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই জোরে জোরে বলেন রব্বুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কত ভালোবাসে। আদম নবী দোয়া করে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাম দোয়া করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মজার একটা বিষয়, সব নবী তো দোয়া করেছে তার নিজের গুনাহ মাফের জন্য, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর আমার জিবরিল আমিন ডাকতে বলে হাবিব আপনার তো আব্বা নাই, ও নবী নবী গো আপনার তো মা নাই। যাদের আব্বা নাই যাদের মা নাই গো নবী তাদের জানায়া দেন আর বলো আমার রব আমার রব আমার প্রতিপালক আব্বা মার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। বাবা মাকে তুমি রহমতের কোলে তুলে নাও। কে কে দোয়া করতে রাজি আছেন একটু হাত দুখানে তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিলসিলায়ে ফুলতুলি, সিলসিলায়ে বদরপুরি। কষ্ট হয়, মনটা প্রাণটা ভরে গেছে, অনেকেই দোয়া করতে চেয়েছেন কিন্তু কপাল পুরা। এই কপাল পুরা হোক। ফতুয়ায়ে দেওবন্দ, ফতুয়ায়ে ওহাবিদের কিতাব, আমাদের সুন্নিদের কিতাব না। আমি কারোর নাম বলতে চাই না, আবার কইলে খেপে যাইব কথা। আমাদের সুন্নি কইলে খেপি না, ওনাদের আবার বাতিল কইলে খেপে যায়। তবে কারোর দুর্নাম করতে রাজি নেই, কারোর গালি দিতেও রাজি নেই। ফতুয়ায়ে দেওবন্দ প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। লেখক হলো মুফতি শফিক আহমেদ। উনাদের দেওবন্দের যিনি হেড মুহাদ্দিস, উনাদের গুরুর গুরু, গুরু বাপের বাপ। কথা বোঝেননি? এ ভাই আমার ভাষা বোঝেন? সত্যি তো, নাহলে আবার বিপদ। একবার আমি আপনার সিলেটে মাহফিল করছি, মেলা আগে ফুলতলি মসলাদের একটা মাহফিল করতে এসেছিলাম। হুজুর তখন হুজুর জীবিত ছিলেন। তো আমার ডান পাশে ঠিক এভাবে বসে রয়েছেন। ওনারকে আমি 2 ঘন্টা বসে আমার আলোচনা শুনছেন বয়া বয়া। আমার মাথায় হাত বলে অনেকবার উনি যে হুজুর ইন্তেকাল করছেন উনি। তো উনি আমি জাফলংয়ে ওনার এক খাদেম আছে, উনি বিয়ে করেন এখনো। এই জাফলংয়ের জমিনে মাহফিল করতে আসি। তখন আমাকে তখন আমি 2004 সালে, কয় সাল? 2004 সালের ইতিহাসটা শোনেন। এই 2004 সালে 3 সাল মনে হয়, 3 বা 4 আসা পর উনি আমার ওয়াজটা বলছে বাজান তুমি ওয়াজ করো। উনি আমার আখিরি মুনাজাতটা দিছে। উনি আখিরি মুনাজাত উনি বলছে বাজান আমি ওয়াজ কারো শুনি না, তা তুমি আট্টুসি দরবার সিলসিলার মুরিদ আইসো, আমি একটু আমিও কিছু আট্টু শিখেছি। সুবহানাল্লাহ বলেন না? আমার বাজান আমিও গেছি। আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমি 2 বার গেছি, তোমার হুজুরের সাথে কথা কইছি, ওয়াজ করছি। 2 ঘন্টা বসা পর উনি ওয়াজটা ওনার ওয়াজ আসলাম। তো ওখান থেকে যা পরে মাহফিল করে যাইতেছিলাম, আউশকান্দি আসা পর আমার আপনাদের সিলেটের খাবার খাইতে পারতাম না। তো এখন তো খুব মজা লাগে মাশাআল্লাহ। আগে তো ওই যে সাত করে না, হাত করা কয়, ওইটাতে রান্না করে, তো ওইটা সিলেটের মানুষের একটা খুব, আর টকটা এটা খুব। তা ওই আপনার ওই পাহাড়ি মাছ রান্না করছে, মাছের ভিতরে দাঁত মানে খুব শক্ত, কি ওই লোহা পাথরের মতো দাঁত। কি মাছ যেন বলে, এরকম লম্বা লম্বা মাছ, এর ভিতরে কুয়া মাছ, দাঁত আছে পাথরের মতো দাঁত। তো মাছটা যেই মাছে কামড় দিয়ে দেওয়ার পর দাঁত আমার দাঁতের মধ্যে লাগিয়ে এত শক্ত, আমি কি এই মাছের ভিতরে এটা আলো কই। তো এইটা খাইতে গেলে একটু কেমন কেমন লাগছে। লাগা পর আমি সাহসকান্দি আসা পর আমার সাথে মৌলানা আপনার মাসুম বিল্লাহ সাহেব আছেন, উনি প্রধান বক্তা। ওনার সফর সঙ্গে আমি আইসি আর সাথে, মোটা ছোট বক্তা, তখন সবে মাত্র ওয়াজ করা শিখতেছি।
তেমন আমি কই ভাই আমার তো বমি আসতেছে, কয়েকটা পান খেয়ে আয়। তো দোকানে গেছি, আমাকে ভাই আমার একটা পান দেন। কয় হুজুর শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন? গোয়া গোয়া গোয়া, আমি তো বলছি গু, কথা বলছেন নি? উন্ডা বলছে গু, আমি কিন্তু গুয়া বুঝি না। শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন? কথা বলছেন একটু ও মানে একটু অশিক্ষিত তো দোকানদার। আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। আমি ধর সিলেটে 360 জন আউলিয়া যারা হলো এই জমিনের মধ্যে ইসলামের ধারক বাহক, তাদের পোলাপানে তো খারাপ হবে কেন? দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকা পর এখন মাসুমিল্লাহ বুঝতে পারছে, ওই দোকানদার পান দাও। কইছে হুজুরে তো বলতেছি কি দেখাবে, শুকনাটা খাবে না কাঁচাটা খাবে, মানে কাঁচা গুয়ো না শুকনা গুয়া সুবরি। তার কই শুকনা কাঁচাটাই দাও। আমি বলছি ভাই আমি খাবো না। কয় কি হয়েছে? আমি কই আরে ধর দোকানদার কি বলতে শুনছেন নি? কি তা তখন তো বুঝতাম না ভাষা, এখন তো বুঝি সব, মানে আঞ্চলিক ভাষায় বললো আমরা বুঝি, আপনাদের আঞ্চলিক ভাষায়। আমি বলছি শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন, বা গোয়া গোয়া ওইটা এত সুন্দর ভাষা ব্যবহার করছে গোয়া, মানে এই ভাষাটা। আমি ওই দিন কান ধরছি, জীবন আর পান গালে দেবো না। কোথায় যে কোন দেশের গালি কোন দেশের বলি, এরপরে আর জীবনে কোনোদিন পান সামনে আসলে মন চাই খাইতে, কিন্তু ওই কথা মনে পড়ে যায়, শুকনো খাবো না কাঁচা খাবো না। কথা বুঝেন? এই জন্য এক দেশের গালি এক দেশের বলি, কথা বুঝেননি? আমরা কই সুবরি, আপনারা কন গুয়ো। কি কন? গুয়া বা সুবরি, এক দেশের গালি। এই জন্য ভাষাগুলো, এই জন্য আপনাদের এখন আস্তে আস্তে সিলেটে অনেক ভাষায় বুঝে গেছি, কথা বুঝেননি? অনেক ভাষায় বুঝে গেছি। তবে আমরা আপনাদের ভাষায় বলতে পারি, কথা বলতে পারি না। মাশাআল্লাহ, এটা শিকার চিন্তা করছিলাম, তা মনে করলাম আর দরকার নাই। কারণ আপনারা আঞ্চলিক ভাষায় কথা বললে, অরিজিনাল সিলেটি ভাষায় কথা বললে সাধারণ পাবলিক বুঝতে পারে না, অন্য দেশের মানুষ। ঠিক কিনা আব্বা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা রিওয়ালা কারবা বাড়ি কারবা ঘর, ও ভাই কারবা কি কারবা বাড়ি কারবা ঘর, কারবা কি আর যখনই উড়িয়া যাবে প্রাণ পাখি আল্লাহ উম্মা কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব যদি মানুষ দেখিত, ওর ঘর বাড়ি সারিয়ার পাগল হইতো আল্লাহ উম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান নবীজি দোয়া করে দিছে গো সাহাবীদেরকে, বলে সাহাবীরা রে, তোমাদের যাদের মা নাই, তোমাদের
তোমরা বেশি বেশি করে দোয়া করো। কি দোয়া করো বলেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বাবা দোয়া করলে জান্নাতের মালিক হওয়া যায় রে। নবীর সাহাবী একটু কথা না বললে বুঝবি না। আমি যুবকদের দেখিয়া একটু মা বাবার দিকে ওয়াজটা নিয়ে গেলাম, কারণ আজকে অসংখ্য সন্তানের হাতে বাবা মা লাঞ্ছিত। আরে বাবা মা কত কষ্ট করে লালন পালন করেছে আপনারে আমারে। যদি কোনো মা বাবার চোখে চোখ রাখিয়া যদি চোখটা একটু বড় করে কথা বলার যুবক, আমার আল্লাহ ঘোষণা করে গো, কিয়ামতের ময়দানে আগুনের সারাশি দিয়া সন্তানের চোখ দূরে তুলে নিবে। যুবক, তোদের পায়ে ধরে বলে যায় রে, নামাজে দাঁড়াইছ একমাত্র ফরজ নামাজ ব্যতীত। তোমার মা যদি ডাক দেয়, বাবা যদি ডাক দেয়, নফল সুন্নাত ছেড়ে দাও, আগে মার ডাকে সাড়া দাও। বাবা ডাক দিছে রুহুল আমিন, মা ডাক দিছে মুসলমান, শুনে নাও, মা ডাক দিছে রুহুল আমিন। ফরজ নামাজে দাঁড়াইছো, ফরজ ব্যতীত যত নফল সুন্নাত তুমি আদায় করো গো, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দাও। এটা আমার ঘোষণা, আমার নবীজির। তোমার মা তোমার বাবা যেন দ্বিতীয় ডাক না দিয়া লাগে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও যুবক, দিলের কান্না লাগা শোনো, রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ, নবীর সাহাবী, নবীর। এরা কি পাপী না নিষ্পাপ? কত বলেন, জান্নাতি না জাহান্নামী? জোরে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। ওরে মৃত্যু হয় না, মৃত্যু কত কঠিন। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু গো। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, কত মানুষের দাপন করাইলা, কত মানুষের কাপন পরাইলা, কত মানুষের জানাজা পড়াইলা রে, কত মানুষের গোসল করাইলা। ওই মৃত্যুর সময় পায়খানা করে দেয়, মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়, মৃত্যুর সময় যে পাটা বড় হয়ে যায়, ওই গালের ভিতরে আর জিহ্বাটা দেওয়া যায় না। মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, এই চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, হাত পা ব্যাকা হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ, ও আমার আল্লাহ, আমার আল্লাহ, আমাদের মৃত্যু যন্ত্রণা আমাদের সহজ করে দিও গো। ইমানি মৃত্যু দিয়ে দিও, আর ওই মরণের সময় জবান দিয়ে কালেমা পড়ায়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। লোকটা মারা গেছে কিন্তু পুরো বিশ্বকে কাঁদিয়ে গেছে মায়ের ওয়াজ করে। আরে আমাদের কত দলিলা দিদি ওয়াজ করি, মানুষ ইমান আনে না, কিন্তু তোফাজ্জল হোসেন যুক্তিবাদীর ওয়াজে অসংখ্য মায়ের পাগলেরা মার প্রেমিক হয়েছে, অসংখ্য খারাপ মানুষগুলো নামাজি হয়েছে। আর এখন আমরা যারা আলেম, আমরা সে হট্টগোল করতে, ওয়াজের ভিতর চোখে পানি নাই, আয়া হট্টগোল, এডা নূর মাটি ইত্যাদি ইত্যাদি নিয়ে হট্টগোল। এত কষ্ট করে মাহফিল করে, একটা মাহফিল করতে যে কত টাকা খরচ, বক্তারে দাওয়াত করে আইনা পর এমন কিছু কথা বলে থুয়ে যায় যা দ্বারা সমাজের মধ্যে উশৃঙ্খল, এটা নিয়ে সারা বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়ে যায়। কিন্তু আমার তোফাজ্জল ভাইয়ের কথাটা মারমার মনে পড়ে, যেই মানুষগুলো কত মার প্রেমিকের অবাক, আমার জানা মতে কয়েকটা মানুষ গাঁজাখোর, মদখোর, নারীখোর, শেষমেশ মাকে সেবা করতে করতে জীবন কাটায় দিছে। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যায় আঘাত দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীজির দয়া। মা বাবা হইলে খুশি আল্লাহ পাক হবেন রাজি। মা বাবা তোর হইলে খুশি আমার আল্লাহ তাআলা হবেন রাজি। আরে আল্লাহ তাআলা হইলে রাজি, বাবনা রবে না। ওরে আল্লাহ তাআলা হইলে রাজি, বাবনা রবে না। এই জগতে মাকে তোমরা কষ্ট দিও না। হায় হায়, এই জগতে বাবার মনে কষ্ট দিও না। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহর নবীর কাছে খবর আসলো, নবী গো মার নবী গো, আপনার প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু যন্ত্রণা, কত কঠিন মৃত্যু যন্ত্রণা। কত মানুষের লাশ, কত মানুষের মরণ দেখলাম, মরণের সময় জানটা বাইর হয় না। আরে বড় বড় করে চোখ পাকায় রে, কত না কিসমিস করে গালি দেয়, কত কষ্ট পায়, ভাঙ্গা চূড়া হয়। আল্লাহ আমার আল্লাহ নবীর কাছে ডাকতে বলে, নবী গো মায়ের নবী। আপনাদেরকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসির কোরআন বাতিলের আতঙ্ক, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে যারা আছেন সকলকে জানাই মোবারকবাদ। আপনাদের সকলকে এই লতিফিয়া ইসলামিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগ থেকে, আজকে এই তরফ থেকে আপনাদেরকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আরো যদি ভালো আছেন। আমি আগেই বলেছি, এক দেশের গালি এক দেশের বলি। মাগুরার ভাষা আর সিলেটের সুনামগঞ্জের ভাষা এক না, এই জমিনের ভাষা এক না। আজকে এই কেশবপুরের এই মাছ পাড়ার জমিনের ভাষা আর অন্য জায়গার ভাষা এক না। রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। হযরত হাসান হুসাইন হলো জান্নাতের সরদার, সুবহানাল্লাহ বলেন না। যুবকদের সরদার হলো আল হাসান
আল হুসাইন। মারহাবা বলেন না? কাদের সর্দার? জোরে বলেন কাদের? 18 বছরের যুবক, 16 বছরের যুবতী, এদের সর্দার হবে আল হাসান আল হুসাইন। সমস্ত মা বোনদের সর্দার হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। তামাম পৃথিবীর কুল কায়নাতের রহমত, তামাম পৃথিবীর সর্দার হবে রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না? আজকে অত্যন্ত ভালো লাগছে যেখানে অলিকুল শিরোমণি গাউসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ কেশবপুর গ্রামের সকল মুর্দাগানের ইসালে সব ফুলতলি মাসলার এমন একজন আল্লাহর ওলি বর্তমান জামানার মধ্যে একজন কামিলে মোকাম্মেল, যার আহলে বায়েত যারা আছে ইসলামের জন্যে, কোরআনের জন্যে যারা আপ্রাণ চেষ্টা দুনিয়ার মধ্যে কষ্ট কালেশ করতেছে, আল্লাহ তাদেরও হায়াতের মধ্যে বরকত দান করুক। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা ইয়ানি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন এলাকা থেকে বাছাইকৃত করে কেশবপুরের মাছপাড়ার জমিনের মধ্যে, ও যুবক আমার বাবারা, যুব সমাজের উদ্যোগের এই সুন্দরী সালে সব মুর্দাগানের সবের উদ্দেশ্যের মাহফিলে রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান নাই। কত বাবা তার সন্তানকে দাফন করাইল, কত মা তার সন্তানকে বিদায় করে দিল। আজকে মুর্দাগানের ইসালে সব মুসলমান শোনো, এরে কে যেন ঘুমায় আছে ওই অন্ধকার জগতে গো, আর কোনোদিন আসবে না। আদরের ভাই, আদরের মা, বন্ধু বান্ধব যারা ঘুমায় আছে গো আল্লাহ, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার মানুষের কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। আল্লাহ, আজকে যারা এই এলাকার মধ্য থেকে, যারা কেশবপুরের জমিনের মধ্যে যারা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে গো আল্লাহ, আজকে দুয়ার মাহফিল কে যেন আজকে কবরে দাও দাও করে, কার কবরে আগুন জ্বলে, কার কবরের জন্য 99টি সাবে দংশন করে গো। ও রব্বে কারীম, আজকের এই মাহফিলের খাতিরে এলাকার সকল কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আজকে যারা সন্তান হইয়া, যারা আজকে আমাদের বাবা নাই, যাদের মা নাই, ও যুবক, যাদের যাদের আব্বা মা নাই, একটু হাত দুখানা তুলে দেখাও রব্বে কারীমের, কার জন্য আব্বা নাই, কার মা নাই। আল্লাহ, অনেকেরই আব্বা মা নাই। আল্লাহ, তুমি আমাদের আব্বা মার কবরে আযাবগুলো মাফ করে দিও। জোরে বলেন আমিন। যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, ও যুবক, অনুরোধ করে যাব, আজকে একটা সুযোগ, জান্নাতের বাগান, এখান থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য দোয়া করার একটা জায়গা, যারা দুনিয়ার মধ্যে জিন্দা আছে তাদের জন্য দোয়া করার একটা জায়গা, এখান থেকে গুনাহ মাফের একটা জায়গা। জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি
মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার দাওয়াত দিছে এক প্রবাসী ভাই, অনেক আশেক মানুষ, এত ভালোবাসে মহব্বত কইরে, বিদেশ থেকে আইছে মাহফিল শুনতে। আমিও বিদেশ থেকে আইছি, মাগুরা থেকে। আল্লাহ যে যায় মারা যাক, যেন মা বাবার কাছে যেন লাশটা পৌঁছে যায়। কত লাশ সিলেটের, এদিন মাহফিল করতে আসলাম সিলেট, একটা 11 জন লাশ বিমান থেকে নামছে। আমরা এয়ারপোর্টে মাহফিল পাশেই ছিল, তো এইরকম অসংখ্য লাশ আসতেছে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার, একটু জোরে জোরে বলা যাবে না, লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদ্রা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া থাকলে সাথে, সুখ পাবো মোর কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। এইবার দাও না আনিয়া নবীর সারা বাসিব না, আল্লাহ আল্লাহ কে গো তোমরা যাই না দাও গো নবীজি আমার, গো রাসূল আমার, আমি নবীর সারা বাসিব না, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক এই লতিফিয়া ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক 18তম ইসালে সওয়াব মাহফিল, রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। এই কেশবপুর আজকের এই মাসপাড়া জমিন থেকে সালাম ও কদমুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা উডি হয় না নাই খতম শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা উডি হয় না ইয়ামুত, তাদের মৃত্যু নেই। অসংখ্য ওলি আল্লাহদের পবিত্র কদম মুবারকে সালাম জানাই। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সুজন মিয়া সাহেব, লন্ডন প্রবাসী। আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত সভাপতি আছেন, ইমরান মিয়া সাহেব, জনাব মোহাম্মদ শমস মিয়া, জনাব মোহাম্মদ আব্দুল কাদির সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, যে সমস্ত ভাইয়েরা আজকে আপনারা এসেছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে যারা আসছেন, প্রত্যেকের জানাই মোবারকবাদ ও সালাম জানাই আমার সহপাঠী আলেম, যিনি আমার আগে আলোচনা করেছেন, অত্যন্ত জ্ঞান। জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মার না দেখাইয়া
দিও না দাফন আমার, দিও না দাফন। আল্লাহ কত ভাই হাত উঠাইলো, কার জন্য জন্ম দুঃখিনী মা নাই রে, কার জন্য বাবা নাই। এমন মায়ের পাগল আজকে আল্লাহ কেশবপুরের জমিনে হাত উঠাইয়া দিস। আল্লাহ ওই মা বাবা দোয়া করলে জান্নাত পাওয়া যায়। এই মা বাবার দোয়া নিয়ে দুনিয়া আখিরাত দুইটাই যেতে চাই, জোরে বলেন ঠিক কিনা। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাফন আমার, দিও না দাফন। আমার একটি নজর দেখলে মায়ে, আমার একটি নজর দেখলে মায়ে সুখ পাবে মোর কলি যায়। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, ওরে লাশটায় আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। দুঃখিনী মা সকাল সন্ধ্যা বলবে ডেকে হায়, শুয়ে আছে আমার খোকা জান্নাত নসিব করো খোদায়। আরে এমন মায়ের মনে ভাইরে, আরে এমন মায়ের মনে ভাইরে দুঃখ দিও না কেউ যে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন বললেন, সাবিরা রে আমি কি তোমাদের এমন একটা আমল শিক্ষা দিব যা দ্বারা তোমরা কবুল হজের সব হাসিল করতে পারবেন। নবী বলা পর সাহাবীরা বলে, হুজুর কে বানা চাইটা? নবীজি বললেন, সাহাবীরা রে তোমাদের যাদের বাড়িতে আব্বা মা জিন্দা আছে, যাদের আব্বা মা জেতা, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমর নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে, জোরে বলেন মারহাবা। যাদের যাদের আব্বা মা বেঁচে আছে একটু হাত দুখানে তুলে দেখাও, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। এখন বাবা মারে সালাম দেন কে একটু জানতে চাই। এরা বাবারে সালাম দিলে একটা কবুল হজের সব, মাকে সালাম দিলে একটা কবুল হজের সব। আমাদের অনেকে বাবা মা বুড়া হয়ে যায়, নবী বলছে খবরদার খবরদার, তোমার মা বাবা যদি বুড়া হয়ে যায় বুড়া বলবা না, বুড়ি বলবা না। যদি তোমার ছোট্ট একটা ছেলে থাকে, যেমন হাজার বিরক্ত করে মানুষ যখন বুড়া হয়ে যায়, তদ্রূপ ছোট মানুষের মতো আচার ব্যবহার হয়ে যায়। ছোট মানুষের যেমন দিক শক্তি কম থাকে, ওই মুরব্বী হয়ে গেলে, দাড়িগুলো পাক ধরে গেলে, 40-এর উপরে বয়স গেলেই এই ব্যক্তির বোধ শক্তি কমে যায়। নবী বলছে খবরদার খবরদার, তোমাদের মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না, মা বাবার সঙ্গে শব্দ করে কথা বলবা না। আরে মা বাবা যদি কোনোদিন তোমার মা দিকে আমরা নজরে তাকায় না, ও যুবক সিলেটের যুবকরা শোনো, ও আমার যুবক বাবারা দিলের কান্ডা লাগা শোনো গো। রাসূল বললেন, তোমাদের আব্বা মারে সালাম দিবা বাড়িতে, শুধু আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। আল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন সত্যি করে বলবেন যুবকরা আমার, কে কে মারে সালাম দেন, কে কে বাবারে সালাম দেন? প্রেমিকারে তো বারবার সালাম দাও,
বন্ধুরে বারবার সালাম দাও, এত নেকি নয়। ও যুবক শুনে নাও, আর মাকে যা সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোর আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। একটু সত্য করে জবান খুলে বল, কে কে মা বাবারে সালাম দেয়? একটু হাত উঠায় দেখাও, জোরে বল আল্লাহু আকবার। সত্যি বলবি কিন্তু মিথ্যা বলবি না। আল্লাহ কবুল করে। দেখছেন, এই কটা মানুষ মাত্র সালাম দেয়, শয়তান দিতে দেবে না। প্রেমিকারে বারবার সালাম দেয়, আসসালামু আলাইকুম। বন্ধুরে সালাম দেয়, বান্ধবীরে সালাম দেয়, পিতা মাতারে সালাম দিলে আল্লাহ পাক তার আমল নামে একটা করে কবুল হজের সব লিখবে। ঘোষণা কার? কার ঘোষণা? আমার আল্লাহর ঘোষণা। রাসূল বলে গেছেন, নবীজি ঘোষণা করছে, আমার আল্লাহ তাআলা তোমার আমল নামে একটা করে কবুল হজের সব লিখবে। ও মুসলমান, তোমার ঘরের মধ্যে জান্নাত, তোর জান্নাত তোর মা, তোর জান্নাত তোর বাবা। যুবক, আজকে আসতেছিলাম, আসতে পথে নেটের মধ্যে দেখলাম, দেখে বড় কষ্ট পেলাম। যুবক নিশার টাকা না পাইয়া মাকে হত্যা করে ফেলেছে, বাবাকে হত্যা করেছে, মাকে হত্যা করে কেটে 3 টুকরা করে ফ্রিজের ভিতরে রাখছে। শুধু নিশা দ্রব্য কিনতে পারে নাই। বাবা মারা গেছে, বাবার লাশটা গ্রহণ করে নাই। বাবাকে পিটাইয়া দেখলাম মুসলমান। আর একটা দেখি মুরব্বী বাবা পায়খানা করে দিছে বিছনায়। এর জন্য দেখলাম সন্তান এসে তার বাঁশের লাঠি দিয়ে পিটাইয়া ঘর থেকে বাইর করতেছে। আইরে যুবক শোন, পৃথিবীর কোনো ইমাম, কোনো পীর সাহেব, কোনো মাওলানা দোয়া করলে কবুল হবে কি হবে না জানি না। তোর মা যদি একবার তোর জন্য উকলাতি করে, আমার জন্য উকলাতি করে, জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীজির দয়া তার পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। ওরে মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, বলো মার কলিজায় আঘাত দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। এ দুনিয়ার মুসলমান, নবীজি বললেন, সাহাবীরা বলে, নবী গো, এই আমলটা যদি আমরা একাধিকবার করি গো, তাহলে কি পরিমাণ সওয়াব হবে? আমার নবী বললেন, সাহাবীরা রে, যতবার তুমি তোমার মাকে সালাম দিবা, যতবার তোমার বাবারে সালাম দিবা, ততবার একটা করে নেকি আমল নামায়, ওই সওয়াব হবে আমল নামায়, কবুল হজের সব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কান্দা শুরু করলো, সাহাবীদের চোখে পানি। রাসূল দেখে সাহাবীরা কান্দে, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা গো, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, নবী গো, আজ থেকে 10 দিন আগে মা হারায় ফেলেছি, 1 মাস আগে বাবারে হারাইছি। নবী গো, কিছুদিন আগে আব্বা মারে হারায়া ফেলেছি। আজকে যাদের মা নাই, যাদের বাবা নেই, তাদের কলিজার মধ্যে লাগে রে বাবা। যারা মারে হারাইলাম, বাবারে হারাইলাম, এত বড় নিয়ামত রে যুবক, পৃথিবীর মধ্যে আর পাবি না। আর পৃথিবীর মধ্যে পাওয়া সম্ভব হবে না গো। আবার নবী রাখতে বলে, সাহাবীরা রে, তোদের চোখে কেন পানি? বলে, হুজুর, এই আমলটা যদি আগে জানতাম, আমাদের মা নাই, আজকে যারা হাত উঠাইছে, আব্বা নাই, মা নাই, ওদের কলিজা কান্দে।
ওদের অন্তরের মধ্যে কান্না এসে যে আল্লাহ